Today's topic is actually about general knowledge and current affairs and other relevant issues. তো আজকের ভিডিও অন্য বিষয় নিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাবাউট জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর হিস্ট্রি, সিভিক্স এইসব ব্যাপার নিয়ে আছে। তো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যান্ড ওয়ান মোর থিং, আজকে যে জেনারেল নলেজের যে টপিকগুলো আমি ডিসকাস করছি, তো দিস ইজ অ্যাকচুয়ালি not only about this single particular WBANS exam, but it's also about the other exams that we're actually going to study. আর পড়াশোনাটা এমনভাবে করো যেন একটা এক্সাম নয়, ইউ ক্যান সিট ফর মাল্টিপল এক্সামস। তো সেটাই মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। অনলি WBANS নিয়ে আমি দেবো যে না, দ্যাট ইজ নট আ থিং। ইউ হ্যাভ টু সিট ফর আদার এক্সামস অ্যাজ ওয়েল। হ্যালো এভরিবডি, আই এম রেমিডিয়াস ফার্নান্ডেস অ্যান্ড আই এম অ্যাগেন ব্যাক উইথ দ্য নিউ ভিডিও। সকলকে নমস্কার, আমার নাম রেমিডিয়াস ফার্নান্ডেস আর আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সো বিগ থ্যাংক ইউ টু এভরিবডি। মাই চ্যানেল ইজ অ্যাকচুয়ালি, আই ক্যান সি ইট লাইক পিপল আর গেটিং ইন্টারেস্টেড। আই হ্যাভ অ্যাকচুয়ালি ক্রসড 1900 subscribers. And my Facebook page is also growing. It is around, I think, 320 plus likes. So thank you for supporting me and motivating me to bring out more and more videos. So this endeavor that I started was not for like any business purpose, but the main reason behind it was betterment of aspirants and other people around me. So thank you for supporting me and motivating me. And keeping all this aside, so let's come back to our today's topic. Today's topic is actually about general knowledge and current affairs and other relevant issues. তো আজকের ভিডিও অন্য বিষয় নিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাবাউট জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর হিস্ট্রি, সিভিক্স এইসব ব্যাপার নিয়ে আছে। তো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো কামিং ব্যাক উইথ রেসপেক্ট টু জেনারেল নলেজ, তো জেনারেল নলেজে অনেকগুলো টপিক্স থাকতে পারে। ইট ক্যান বি ফ্রম এনিওয়্যার। সো জেনারেল নলেজ ইজ বেসিক্যালি এ ভাস্ট সিলেবাস। তো কী পড়বে জেনারেল নলেজে? তো জেনারেল নলেজে লাইক ইটস নট সামথিং লাইক রিটেন কি এটাই পড়তে হবে, এটাই করতে হবে। সো নো, ইউ ক্যানট স্টাডি সামথিং লাইক দ্যাট ফ্রম জেনারেল নলেজ। সো এই জেনারেল নলেজ নিয়ে আমার কাছে অনেক কোয়েশ্চেন এসছে, অনেক কোয়েরিজ এসছে। তো যাই হোক, এটা একটা পজিটিভ সাইন আমি নিচ্ছি। আর অনেকে আমাকে পার্সোনালি মানে মেসেজ করছে ফেসবুক পেজে। সো দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট ফর মি টু রিপ্লাই। সো অ্যাট আ সিঙ্গল ডে আই এম মেসেজিং 10 to 20 ডিফারেন্ট অর নিউ পিপল। সো এটা একটা খুবই পজিটিভ সাইড আমার কাছে, যে লাইক নিউ পিপল আর গেটিং ইন্টারেস্টেড। অ্যান্ড ওয়ান মোর থিং, আজকে যে জেনারেল নলেজের যে টপিকগুলো আমি ডিসকাস করছি, তো দিস ইজ অ্যাকচুয়ালি not only about this single particular WBANS exam, but it's also about the other exams that we're actually going to study. So general knowledge কি আসতে পারে? So basically you are going to appear for exams that are related to India or West Bengal government or any other services, but within the setup of Indian constitution. তো ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে যখন কথা উঠছে, তখন বলে দিই, তো তোমাদের যা কিছু মানে জেনারেল নলেজের কোয়েশ্চেনও আসবে, সেটা বেসিক্যালি আমি ধরে নিচ্ছি যে ইন্ডিয়া থেকেই বেশি আসতে পারে। তো হোয়াট আর দ্য টপিকস দ্যাট ইউ ক্যান কাম জেনারেল নলেজের মধ্যে? দেখো, নিউজ পেপার্স, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইট ক্যান বি ফ্রম এনিওয়্যার। সো ইটস নট সামথিং ভেরি ফিক্সড। তো যদি আমি জেনারেল নলেজের এখন কনসেপ্টে যাই, তো ফার্স্ট আমি স্ট্রেস আউট করছি হিস্ট্রি, সিভিক্স অ্যান্ড জিওগ্রাফি থেকে। তো হিস্ট্রি, সিভিক্স অ্যান্ড জিওগ্রাফি কী পড়বে? So when you are sitting for state level exam like West Bengal Audit and Account Service, তো তোমাকে স্টেটের ইতিহাসটা জানতে হবে। ইউ টু নো দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু নো দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া, যেটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। কোন হিস্ট্রি? ঠিক আছে, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে সেরকম আমি দেখেছি আসে না। মেন স্ট্রেস যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবাউট মডার্ন হিস্ট্রি, হুইচ ইজ ফ্রম দ্য পিরিয়ড অফ 1757 বা 1700 ধরতে পারো। 1700 থেকে টিল দ্য পিরিয়ড অফ 1950 আপ টু দ্য ফ্রেমিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই পিরিয়ডের মধ্যে তোমার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স হিস্ট্রি রিভলভ করে। এর মধ্যে থেকেই সব কিছু মানে ঘুরে ফিরে মানে বেসিক্যালি আসতেই থাকে। নেক্সট হচ্ছে উইথ রেসপেক্ট টু জিওগ্রাফি যদি আমি যাই, তো জিওগ্রাফি তো তোমার ওয়েন ইউ আর স্টাডিং ইনটু ইন্ডিয়া, তো তুমি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দেবে যখন, তখন তোমাকে মেন স্ট্রেস করতে হবে অন দ্য জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল।
তারপরে যেটা মানে তোমার রাউন্ড অফ যেটা মানে চলবে, দ্যাট ইজ উইল বি অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ লাইক জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখন খুব মানে ডিফিকাল্ট কিছু আসে না, মোর অর লেস কোয়েশ্চেন্স আর ইজি, questions are easy to understand, questions are like it's মানে easy to take actually. সো কীরকম পড়বে, তো আমি আগেও বারবার বলেছি একাডেমিক অ্যাসোসিয়েশনের একটা বই আরও বার করে থাকে স্ক্যানার, উইচ ইজ ফর WBCS, তো ওই বইটা থেকে তোমরা অনেকটা হেল্প পেতে পারো। এর আগেও আমি নাম দিয়েছি একটা বইয়ের, যার নাম হচ্ছে স্পেকট্রাম জেনারেল স্টাডিজ, তো এই দুটো বই মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো এইটাতে পড়তে পারো। আরেকটা ছিল হচ্ছে আরিহান্তের, তোমরা নিশ্চয়ই জানো আরিহান্তের জেনারেল স্টাডিজের উপরে বইগুলো আছে মার্কেটে, বা প্রিভিয়াস ইয়ারে যে সব কোয়েশ্চেন্সগুলো এসে থাকে। তো হিস্ট্রি আর জিওগ্রাফি এই পোর্শন থেকে মানে মোরলেস একটা তুমি ভালো আইডিয়া পেয়ে যাচ্ছ যে এর বাইরে কিন্তু আসবে না। আর একটা যেটা, তুমি যদি যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসো তাদের ক্ষেত্রে ওই জীবন মুখোপাধ্যায়ের বই টইগুলো আছে, এইগুলো অনেকটা হেল্প করবে। আর হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি যদি মানে অল ওভার ইন্ডিয়া বেসিসে তুমি যদি ফলো আপ করো, ক্লাস 6 থেকে 10 বা ক্লাস 6 থেকে 12 অবধি যারা পড়ছো, এই যে বইগুলো হিস্ট্রি সিভিক্স জিওগ্রাফির যে বইগুলো আছে, এই পুরো সিলেবাসটা কিন্তু এখান থেকে একদম ছেঁকে আসে, এর বাইরে কিন্তু কিছু নেই। সো WBANAS এর যে হিস্ট্রি জিওগ্রাফি, সো হোয়াট এভার ইউ আর গেটিং, ইটস নট সামথিং ভেরি মানে ইউনিক। হিস্ট্রি সেম থাকবে, হিস্ট্রি উইল বি সেম, জিওগ্রাফিও সেমই থাকবে। সো নাথিং সো ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। সো দিস ইজ দ্য বেসিক, হোয়াট ইউ কল ইট, বেসিক থিং, যেটা সব জায়গাতেই আসবে। আর পড়াশোনাটা এমনভাবে করো যেন একটা এক্সাম নয়, ইউ ক্যান সিট ফর মাল্টিপল এক্সামস। তো সেটাই মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। অনলি WBANAS নিয়ে আমি দেবো যে না, দ্যাট ইজ নট আ থিং, ইউ হ্যাভ টু সিট ফর আদার এক্সামস অ্যাজ ওয়েল। তোমার যদি অন্য ফ্রেন্ডরাও থাকে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছে করছে, এই ভিডিওটা স্পেশালি তোমরা তাদেরকেও মানে ফরওয়ার্ড করতে পারো যে হিস্ট্রি জিওগ্রাফিটা কোত্থেকে পড়বে। সো এটাই ছিল আপাতত হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে কথা। বাজারে অনেকগুলো টেস্ট পেপার হয়তো বেরিয়ে থাকে, বা অনেকে বলে থাকে যে আমরা টেস্ট পেপার বার করছি, সো দ্যাট ইজ নট সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সেটা থেকে আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট উইল বি মাচ হেল্পফুল। তো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি রিলেটেড তোমরা যদি এই বুকসগুলো ভালো করে ফলো আপ করো, যেটা আবার বলছি স্পেকট্রাম জেনারেল স্টাডিজের যে বইটা আছে স্পেকট্রাম, তারপর হচ্ছে তোমার ওই আর যেটা বলছিলাম তোমার স্ক্যানার, WBCS স্ক্যানার বা একাডেমিক অ্যাসোসিয়েশন। একটা মজা হচ্ছে মানে এটা ওরা প্রিলিমসের সিলেবাসটা নিয়েও বই বার করেছে, আর তোমার মেন্সের এক্সামস নিয়েও ওরা সিলেবাসের বইগুলো বার করে থাকে। সো দিস টু বুকস লাইক এই কটা যদি তুমি যদি অন্য কোনো বই নাও কেনো, তুমি যদি শুধু স্পেকট্রামটা ফলো আপ করো, অ্যান্ড উইথ স্পেকট্রাম তুমি যদি WBCS স্ক্যানার একাডেমিক অ্যাসোসিয়েশনের যদি বইটা ফলো করো, সো দিস টু বুকস আর ভেরি ভেরি মতলব সাফিসিয়েন্ট তোমার হিস্ট্রি জিওগ্রাফির একটা রাফ আইডিয়া তৈরি করে দেওয়ার জন্য। কামিং টু দি নেক্সট কনসেপ্ট অফ জেনারেল স্টাডিজের মধ্যে যদি আরও যাই, হ্যাঁ, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। সো কারেন্ট অ্যাফেয়ার্স ইজ সামথিং উইচ ইজ ভেরি ভাস্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশালি যদি একটা বই, আমি তো বই বলতে পারবো না, তোমাকে রেগুলারলি ফিডব্যাক নিতে হবে মানে কারেন্টে মানে কী কী হচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স ইটস ভেরি ভাস্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে তুমি কী পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স ইটস নট লাইক ফিউচার প্রেডিক্ট তুমি করতে পারছো না, বাট কিছু কিছু রিলেটেড হতে পারে, যেমন ফিউচারে ধরো কী ইভেন্টস হচ্ছে, সাপোজ আপকামিং হচ্ছে অলিম্পিক্স, বা হচ্ছে তোমার ইলেকশনস যেটা আসবে, সেইগুলো নিয়ে তুমি বেস করে স্টাডি করতে পারো। আরও যেটা হচ্ছে সেটা মানে ট্র্যাক রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ এ ট্র্যাক অন আ রেগুলার বেসিস। অনেকেই ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ছে, বাট আমি ফিল করি যে মানে কারোর ভিডিও ফলো করে মানে তুমি যদি পড়ো ডিরেক্টলি, ওরা যেটা কোয়েশ্চেন্সগুলো ধরো বানিয়ে দিচ্ছে যে এইটা এই কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, এইটা হয়েছে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ফিক্সড কিন্তু নেই। হিস্ট্রি জিওগ্রাফি যেরকম একটা বইয়ের মধ্যে একটা সিলেবাস বাঁধা থাকে যে এইটা থেকে এইটা, কারণ দ্যাট ইউ ক্যানট চেঞ্জ, বাট কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি ভাস্ট অ্যান্ড এটা এক্সস্টিভ লিস্ট অ্যাকচুয়ালি। তো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য একটা আমি আগেও অ্যাপ বলেছি, একটা তোমার জিকে টুডে অ্যাপ আছে, তুমি সেটা মানে অনলাইনে তুমি সেটা পেতে পারো, ইটস ফ্রি বেসিক্যালি। তো রেগুলার ফলো আপ রাখার চেষ্টা করবে। সাপোজলি যখন তুমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছ, তখন গভর্নমেন্টের অফ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে মানে বাংলায় যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনগুলো আছে, যেরকম ওই কম্পিটিশন সাকসেস একটা ইংলিশের ম্যাগাজিন আছে, প্রতিযোগিতা দর্পণ আছে, তো এই রকম ম্যাগাজিন যেগুলো তোমরা মানে মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে, তো সেইগুলো তোমরা বাংলার জন্য কিন্তু ফলো আপ করবে।
বিকজ এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা জিনিস, তোমরা ফেসবুক নিশ্চয়ই করো অনেকেই, তো ফেসবুকেও অনেক রকম ভালো খারাপ জিনিস তোমরা দেখতে পাবে, তো সব জিনিসের নিয়ে মাতামাতি করার প্রয়োজন নেই। তো কীরকম নিউজগুলো দেখবে, আমি একটা স্ট্র্যাটেজি যেটা বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, আমি কী করতাম, আই ইউজ টু লাইক সবকটা না নিউজ পেপারের পেজগুলো আমি লাইক করে রাখতাম। তো নিউজ পেপারের পেজ লাইক করে দেখি লাইক ইউ গেট টু নো এ লট অফ থিংস অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং, মানে আউটস্কার্টসে হোয়াট আর দ্য ইন্টারনাল থিংস দ্যাট ইজ হ্যাপেনিং। পলিটিক্যাল নিউজ, মানে ইন্টারনাল পলিটিক্সের ম্যাটার কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে কখনো আসে না, সো স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট। যখন মানে স্টাডি করবে, লাইক ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার উইথ হোয়াট ইউ আর স্টাডিং। সাপোজেটলি ইফ ইউ আর ওয়াচিং লাইক যে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনস হয়ে গেল, নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, সো এখান থেকে রিলেটেডলি কোয়েশ্চেন আসতে পারে যে লাইক কোন কোন মিনিস্টার্স ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলে এসেছিলো, সেই মিনিস্টার্সরা কোন পোর্টফোলিও হোল্ড করছে, নতুন কী স্কিম বেরোচ্ছে গভর্নমেন্টের। তো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দি কারেন্ট অ্যাফেয়ার্স সেট আপ। তো তোমরা যা নিউজ পাচ্ছ, শুধু ওই নিউজটাকে ফোকাস নয়, বাট উইথ রিগার্ড টু হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মানে আউটস্কার্টসে কী হচ্ছে, ওরা যারা মানে নিউজটা তৈরি করছে তারা কীভাবে সেই সেট আপের সঙ্গে লিঙ্ক আপ হয়ে আছে। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু হেল্প ইউ। এবার ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে হিস্ট্রি লিঙ্ক আছে, কীরকম, ধরো মানে আমাদের প্রধানমন্ত্রী মানে আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাড অ্যাকচুয়ালি ভিজিটেড ভিক্টোরিয়া মেমোরিয়াল ইলেকশনের আগে। নেতাজির জন্ম বয়সে উনি মানে জন্মজয়ন্তী পালন করতে উনি কলকাতায় এসেছিলেন, খুব ভালো কথা। এবার দেখো মজার কাণ্ড কি, তোমার নেতাজি থেকে কোশ্চেন আসতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে কোশ্চেন আসতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন রাজা স্থাপনা করেছিল তার নিয়ে কোশ্চেন আসতে পারে। তো ইটস এ ভেরি লং চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু কোশ্চেন পেপার সেটিংয়ে কিন্তু হেল্প করতে পারে। এখন যেহেতু কোভিড একটা মহামারী চলছে, and I know it's very tough for many of the students, but কী করবে, এখন তোমাদেরকে পড়তে হবে, ইউ হ্যাভ টু কিপ অন স্টাডি। দেখো চর্চা যতদিন থামিয়ে দেবে, जो हार गया वो घर गया, so that is a simple logic. So you have to keep your hands steady, you have to keep your mind steady, you have to keep everything in focus so that you can get to your like what do you call it, it's your goal, it's your ultimate objective in life or whatever. So এটা একটা টাফ সিচুয়েশন। আমিও যখন 2014-এ গ্র্যাজুয়েশন পাস করেছিলাম, 2014 থেকে 2019-এর 30th অফ ডিসেম্বর পর্যন্ত আমিও একটা দিশেহারা হিসাবে হয়েছি, অলমোস্ট 5 years। আর তারপরে লকডাউন হয়ে গেল, আমার জয়নিংও দেরি হয়ে গেল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মানে যে হার্ডওয়ার্ক বা যে স্ট্রাগল কতটা করতে হয় বুঝতে পারছো। সো ইটস টাফ, আই অ্যাডমিট ইট, বাট এটাকে ওভারকাম করতে ইউ হ্যাভ টু ওভারকাম দিস। সো এবার কোভিড নিয়ে আসে, কোভিড নিয়ে খুব ভালো করে ফলো আপ করবে। কোভিডের ফার্স্ট ওয়েভ ছিল, কোভিডের সেকেন্ড ওয়েভ, কোভিডের থার্ড ওয়েভ আসবে। তো এরকম প্রেডিকশন চলছে, কারা বা কীভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ কোন কোন কান্ট্রিজ ইন্ডিয়াকে হেল্প করেছে কোভিড সিচুয়েশনে, এগুলো নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। সো ইটস আ ভেরি হোয়াট ইউ কল ইট, ইটস আ ভেরি মতলব টাফ টাইম রাইট নাও। আর কোশ্চেন পেপার হয়তো সেট হয়ে গেছিলো বা হয়তো সেট হয়নি, সেটা আমি জানি না, বাট তোমাকে প্রিপারেশন তো নিয়ে থাকতেই হবে। সো দিস ইজ সামথিং উইচ ইজ রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। আর এখানে আরেকটা পোর্শন যেটা আসতে পারে রিজনিং। তো রিজনিং তোমরা RS আগরওয়ালের বই ফলো আপ করতে পারো, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি বুক উইচ আই ফিল কি মানে অবজেক্টিভ অ্যারিথমেটিকের জন্য আর রিজনিংয়ের জন্য RS আগরওয়ালের যে বইগুলো আছে, তো দ্যাট ইজ অনলি ওয়ান বুক। রিজনিংয়ের জন্য আর কোনো বই সাজেস্ট করছি না, তোমরা আপাতত এই RS আগরওয়ালের বইটাই ফলো করো। আর তোমাদের আরও যা যা প্রবলেমস আছে, আরও যা যা কোয়েশ্চেনস আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ইউ ক্যান ডেফিনেটলি মেসেজ মি অন মাই ফেসবুক পেজ অ্যান্ড আই এম অলওয়েজ অ্যাভেলেবেল। যারা মেসেজ করে তারা জানে আমি দেওয়ার চেষ্টা করি। অনেক রকম কোয়েশ্চেন দেয়, মানে আমি সব কটা দিয়ে উঠতে পারি না, আমি অ্যাকসেপ্ট করছি, বাট যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করছি। আর কামিং টু ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট আছে, তোমরা ওখানেও মেসেজ করছো, আমি সেই মেসেজগুলোও রেগুলারলি পাচ্ছি, ফলোয়ার্সগুলোও বাড়ছে, বুঝতে পারছি, মেসেজ প্রচুর পরিমাণে আসছে। তো যাক, নতুন নতুন লোকেরা আসছো। সো ইট ইজ এ লার্নিং প্রসেস ফর এভরিবডি। সো সবাই নিজেকে হেল্প করো, পড়ো,
আর যাই হোক এটাই। আর কারোর যদি পড়াশোনা নিয়ে বা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে এক্সাম তোমরা দিতে চাইছো, নট অনলি অ্যাবাউট WBANS, যারা অন্যান্য স্ট্রিমেও আছো বা যারা অন্যান্য এক্সাম দিয়েছো গভর্নমেন্টের, সো দে ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট মি। তোমার নিজের ফ্রেন্ডসরাও যদি আছে তার ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক অবভিয়াসলি শেয়ার করো। আশা করি লাইক দে উইল অলসো বি বেনিফিটেড। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কেমন লাগলো অবশ্যই জানাবে।